প্রতি বছর সংখ্যা বাড়লেও সঠিক খাদ্য নির্বাচনের অভাবে দ্রুত বেড়ে ওঠে না গবাদি পশু। এর সমাধানে বিভিন্ন খাদ্য উপাদানের সমন্বয়ে তৈরি ক্রিপ ফিডিং পদ্ধতির মাধ্যমে তৈরি বিশেষ খাদ্যে অবিশ্বাস্যভাবে দ্রুত বেড়ে উঠছে দেশীয় ছাগলের জাত ব্ল্যাক বেঙ্গল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের এই সফল গবেষণালব্ধ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে চায় প্রাণী সম্পদ অধিদপ্তর। গগন পণ্ডিতের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মাইনুল শোভন। প্রাণী সম্পদ অধিদপ্তরের 2023 সালের হিসাব অনুযায়ী দেশে গবাদি পশুর সংখ্যা প্রায় 4.5 কোটি, আর এর মধ্যে ছাগলের সংখ্যা 2,69,00,000 লাখ। এক দশকেই বেড়েছে প্রায় 38 লাখ, যার মধ্যে সিংহভাগই দেশের অতি পরিচিত জাত ব্ল্যাক বেঙ্গল। উৎপাদনের হার, মাংসের পুষ্টিগুণ আর লালন পালনের সহজ পদ্ধতির কারণে প্রায় প্রতি বছরই বাড়ছে এ জাতের ছাগল উৎপাদন। দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 5,500 সরকার নিবন্ধিত ছাগলের খামার গড়ে উঠেছে। এছাড়াও অনিবন্ধিত খামারের সংখ্যা অগণিত। কিন্তু সঠিক খাবার নির্বাচনের গুরুত্ব সম্পর্কে জানে না অনেক খামারি কিংবা বিচ্ছিন্নভাবে পশুপালনের সাথে জড়িতদের অনেকে। প্রাণীখাত সংশ্লিষ্টদের ঘামে শ্রমে দেশে প্রতিনিয়তই গবাদি পশুর উৎপাদন বাড়লেও তার সুফল খুব একটা পাচ্ছে না সাধারণ মানুষ, যার কারণে অতিরিক্ত অর্থমূল্য দিয়েই প্রোটিনের চাহিদা পূরণ করতে হচ্ছে সবাইকে। সংশ্লিষ্টরা মনে করছেন, সংখ্যাগত দিক থেকে গবাদি পশু বাড়লেও তুলনামূলকভাবে প্রত্যাশিত মাংসের উৎপাদন হচ্ছে না। পশুখাদ্যের সহজলভ্য কিছু উপাদান যেমন সরিষার খৈল শতকরা 34%, ভুট্টা গুঁড়া 30%, চালের কুড়া 28%, গমের ভুসি 7.5% ও লবণের পরিমাণ 0.5%। এসবের সমন্বয়ে তৈরি বিশেষ খাদ্য মেনু পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে মাত্র 3 মাসেই ছাগলের বাচ্চার সুস্থতার সাথে অতি দ্রুত বেড়ে ওঠার প্রমাণ পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দেশের কয়েকটি অঞ্চলে চলছে পাইলটিং প্রকল্প। 3 মাস খাবার খাওয়ানোর পরে তার যে কষ্ট আসে, যে খরচ হয়, তার চাইতে তার একই খামারির অন্য একটা ছাগলে যেটাকে ক্রিপ ফিট করা হয় নাই সেটা ওই পরিমাণ বাড়ে না। তার চাইতে ক্রিপ ফিট করা যে খাবার ছাগলটা সেটার ওজনটা আরও দ্রুত বাড়ে। যার কারণে দেখা যাচ্ছে যে তার খরচের চাইতে দিন শেষে তার লাভ থাকে। আমাদের দেশে এই কনসেপ্টটি একবারই নতুন। আমাদের দেশের কৃষক, আমাদের দেশে ইভেন অনেকেরই জানা নেই, যারা এই লাইনে আছে তারাও অনেকে জানে না যে বাচ্চাকে কিন্তু আলাদা খাওয়াতে হবে। বাচ্চার কিন্তু আলাদা প্রোটিন পার্সেন্টেজ বেশি লাগবে, আমিষের হার বেশি লাগবে। এটা দিয়ে আমরা কৃষকদেরকে বোঝাতে চাচ্ছি যে বাচ্চা শুধুমাত্র মায়ের দুধের উপর নির্ভর করে আর যা খুশি তাই খাইলো, মানে এ ধরনের একটা অযত্ন অবহেলায় রাখা চলবে না। তাহলে তার বৃদ্ধিটা, যেটা কাঙ্ক্ষিত বৃদ্ধি, সেটা আসবে না। কিছু জেনেটিক লাইনে, মলিকুলার লেভেলে আমরা কিছু কাজ করছি, যাতে করে সামগ্রিকভাবে এটি ভবিষ্যতে সারা জীবনের যে উৎপাদন ক্ষমতা এটি বৃদ্ধি করা যায়। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ক্রিপ ফিডিং কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছে। এ পদ্ধতিতে আশাব্যঞ্জক সাফল্যের কারণে স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে এটি দ্রুতই দেশব্যাপী ছড়িয়ে দিতে চান সংশ্লিষ্টরা। রিসার্চের যে ফলাফল পাওয়া যাচ্ছে তা ইতিবাচক এবং আশা করা যাচ্ছে যে এর থেকে ভালো কিছু ফলাফল পাবো এবং এটা সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। ফাইনালি আমরা প্রত্যাশা করি যে এই রিসার্চ ফাইন্ডিংসের উপরে ভিত্তি করে আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে এই বিষয়গুলো দেশব্যাপী বিস্তৃতি লাভ করবে। তবে কেবল ব্ল্যাক বেঙ্গল ছাড়াও ছাগলের অন্যান্য জাত ও ভেড়ার ক্ষেত্রেও ক্রিপ ফিডিং পদ্ধতি কার্যকর হওয়ার ব্যাপারে আশাবাদী গবেষকরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ময়মনসিংহ।